ওয়েলকাম ব্যাক। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ওই মোটামুটি 6টার দিকে। তারপরে এখন আমরা 8:30টার দিকে বেরিয়েছি। খাবার দাবার কিছু খাওয়া হয়নি, জাস্ট ক্রসেন উঠিয়ে নিয়েছি দোকান থেকে। আর এখন আমরা যাচ্ছি, তুমি বলো। হ্যাঁ, এখন আমরা এটা একটা ব্রিজ আছে মোৎসার্টের নামে, বেশ ফেমাস। আমরা এখান থেকে আমার শহরটা ঘুরে দেখা শুরু করব, তারপর আস্তে আস্তে যেখানে যেখানে যাবো সেই সব কিছু দেখাবো। সঙ্গে থাকুন, আমরাও ঘুরে বেড়াই। বাই দ্য ওয়ে, এই ব্রিজটা আমরা যাচ্ছি কারণ কি এইটা হচ্ছে খুব জনপ্রিয়, খুব পপুলার একটা সিনেমা দ্য সাউন্ড অফ মিউজিকে দেখানো হয়েছিল। তো আমার খুব দেখার ইচ্ছে ছিল, তো সেই জন্য আমাকে ঘোরাতে নিয়ে আসছে এখানে, তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। তো আমরা এই মোৎসার্ট টেক ব্রিজটার সামনে দাঁড়িয়ে আছি। এটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো একটা ব্রিজ। এটা 1903 সাল নাগাদ বানানো হয়েছিল। তবে এটা এত পুরনো বলে যে এটা বিখ্যাত তা নয়। এটা ওই সাউন্ড অফ মিউজিক বলে একটা সিনেমায় এই ব্রিজটাকে খুব প্রমিনেন্টলি দেখানো হয়েছে, পপুলার আর কি। আর সেই জন্যই হচ্ছে এখানে অনেক টুরিস্ট আসে এই ব্রিজটাকে দেখতে। আর এই ব্রিজটা পার হলেই হচ্ছে সালজবুর্গের মেইন যে টাউন এরিয়াটা সেটা স্টার্ট হচ্ছে। তো আমরা ব্রিজ পার হয়ে এখন সেদিকেই যাব। তো আমরা অলরেডি মোৎসার্ট প্লাজে এসে গেছি। অপূর্ব সুন্দর করে এই জায়গাটা সাজানো গোছানো। মাঝখানেই একটা বড়সড় মোৎসার্টের স্ট্যাচু রয়েছে। আমি কি বলবো, আমি খালি দেখছি আর মুগ্ধ হচ্ছে, আমার এত ভালো লাগছে। আর স্কোয়ারের মাঝখানেই একটা খুব সুন্দর ঝর্ণাও আছে। আমার পেছনে যে ফাউন্টেনটা রয়েছে সেটা 1600-এ তৈরি করা হয়েছিল এবং মার্বেলের। আর এখানে 4টে দিকে 4টে ঘোড়া আছে আর 3টে আলাদা আলাদা স্টেজেস আছে। তো এইটাও সাউন্ড অফ মিউজিকে দেখানো হয়েছিল। মেইনলি আমরা সাউন্ড অফ মিউজিকে যে যে পোর্শনসগুলো দেখানো হয়েছে, যে যে জায়গাগুলো, সেগুলো কভার করার চেষ্টা করছি। সব হয়তো হবে না, কিছুটা অন্তত করার চেষ্টা করছি। আমার বহুদিনের একটা স্বপ্ন আর কি দেখার, কাজ তো করে ভীষণ ভালো লাগছে। এই যে এর পেছনে যে ক্যাথেড্রালটা রয়েছে, এটাও দেখানো হয়েছিল সাউন্ড অফ মিউজিকে, ভীষণ ভালো লাগছে। তো এই চার্চটা অলরেডি ঘুরে দেখলাম, এইমাত্র জাস্ট বেরোলাম। ভীষণ সুন্দর, জাস্ট ভাষায় বলে বোঝানো যায় না। তুমি এটা নিয়েছো না ভেতরেরটা? হ্যাঁ, ভেতরের ছবি নিয়েছি। আচ্ছা, ভেতরের কটা ক্লিপস নেওয়া হয়েছে, ওগুলো সব অ্যাড করে দেবো, দেখবে তোমরা, খুব ভালো লাগবে। ভেতরে পেন্টিং তো প্রচুর পেন্টিংস আছে, তখন মেডিভিয়াল এজে। কি বলবো, আমি তো এই পেন্টিংগুলো দেখে আমার পাগল হয়ে গেছি, এত সুন্দর। এই চার্চটার নিচে একটা ক্রিপ্ট আছে, সেইখানেও গেছিলাম। সেখানে তেমন কিছু দেখার নেই, তবে ওই ক্রিপ্টটা আছে। এখানে সাধারণত ওই চার্চের বিশপ টিশপ মারা গেলে তাদের সেমেটারিটা, তাদের কবরস্থানটা ওখানে থাকে। এই চার্চটার একটা এন্ট্রি ফি আছে, 3.5 ইউরো করে পার হেড পড়লো আমাদের সালজবুর্গ পাসটা আছে বলে একটু কম পড়লো, বলে বোধ হয় 5-6 ইউরো কিছু একটা হবে। এক্সপেন্সিভ আছে, ভালো রকম। ঠিক আছে, বাকিগুলো ঘুরে ঘুরে দেখো। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ক্যাপিটাল প্লাজ। এই একদিকে চার্চ আর আমার ওই সাইডে এখানকার ক্যাসেল। এই ক্যাসেলটার নাম হচ্ছে ওয়েন সালজবুর্গ। এখানে না খুব ইন্টারেস্টিং একটা মজার জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে এই চেস
ইউরোপে অনেক জায়গায় জিনিসটা আছে, তবে এইটা একটুখানি প্রমিনেন্ট বেশ। এখানে বড় বড় চেস গুটি আছে, তো যে চেস খেলে সে খেলতে পারে। হ্যাঁ, আমি ওই প্রথম চালটা দিয়েছি নাইট টু F3। ওই যে ওইটা। এই সেই আমাদের দেশের মতো হচ্ছে বিভিন্ন টুরিস্ট স্পটসগুলোতে এরকম প্রচুর দোকানপাট বসে, খাবার দাবার, তারপরে সুভিনিয়ার্স, জামা কাপড়। তো এখানে সেই সেম সিমিলার জিনিসটা দেখতে পাচ্ছি, বেশ মজা লাগছে ব্যাটা। এটা হচ্ছে সেই সিমেট্রি যেটা সাউন্ড অফ মিউজিকেও দেখানো হয়েছিল, কিন্তু এখান থেকে ইন্সপায়ার্ড। এখানে শুটিংটা হয়নি, এখান থেকে ইন্সপায়ার্ড। ওটা আর একটা জায়গায় শুটিংটা হয়েছিল। বাট এই জায়গাটা এত সুন্দর দেখতে, ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো যে আমি তো খালি দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। আর দীপন ওখানে বসে পড়েছে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, রেস্ট দিচ্ছে। তো প্রথমে এই তো চার্চে গেলাম, তারপরে পাশে আরেকটা চার্চ ছিল, যে সেমেটারির পাশ দিয়ে যেতে হয়, যেটা দেখালাম আর কি। তো ওই চার্চটা ছোট, কিন্তু এত সুন্দর দেখতে, বাপরে বাপ কি বলবো আমি। মানে একটা দেখছি, তারপর একটা দেখছি, দেখে দেখে তো মানে সবই খালি সুন্দর সুন্দর বলে যাচ্ছি। মানে ওয়ার্ডস ডেসক্রাইব করার মতন না, এত সুন্দর। এবার আমরা হাঁটতে হাঁটতে আর একটা চার্চের দিকে গেলাম। তো চার্চটার নাম কলিগেন কির্শে। চার্চটার ভেতরটা অত মানে বিশাল সাজানো না হলেও পুরোটাই সাদার ওপর, এবং ইন্টেরিয়রটা যথেষ্ট সফিস্টিকেটেড। এখানে এটা হচ্ছে ইউনিভার্সিটির ফ্ল্যাট। তো এখানে একটা ইউনিভার্সিটি আছে। এবার এইগুলো মনে হয় ইউনিভার্সিটির বিল্ডিং, আমি একেবারে শিওর নই, তবে মনে হয়। এইখান থেকে দোকান টোকান বসেছে। এইবার আমরা এখান থেকে মোৎসার্টের বাড়ির দিকে যাব। হ্যাঁ ঠিক আছে, চলো এবার। আচ্ছা, এই স্ট্রিটটার নাম ক্যাট্রিট কাসা। তো ভীষণ বিজি জায়গা, বোঝাই যাচ্ছে দেখে। খুব ন্যারো মতো, দুদিকে প্রচুর মানে বিল্ডিং এবং তার নিচে নিচে সব দোকানপাট বসেছে। খুব ভালো লাগছে, বাইকটা ভীষণ ভীষণ হ্যাপেনিং বলা চলে আর কি। এই যে সেই মোজার্টের বাড়ি, আমরা এখন এখানেই যাব। মোৎসার্টের বাড়ি দেখে এসে আমরা এখন লাঞ্চটা সেরে নিচ্ছি রাস্তাতে বসেই। আজকে আর কোনো রেস্টুরেন্টে গেলাম না, কারণ সময়টা হাতে একটু কম, তো তাই এখানে বসে বসে একটাই র্যাপ খেয়ে নেওয়া হচ্ছে। কেমন খেতে র্যাপটা? ভালো খেতে, ভালো। এবার কাবাব লেখা, আবার ওখানে কাবাব, এগুলো বেশ একটা দেশের কথা বেশ মনে পড়ছে। কাবাব 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 শুনে আর কি। এইবার এটা টার্কিশ খাবার মেইনলি। এখান থেকে আমরা হচ্ছে ওই পাহাড়ের মাথায় কেল্লাটা দেখতে যাব। হ্যাঁ,